বাংলা ডিফেন্স নিউজে আপনাকে স্বাগত। 2020 সালে আমেরিকার সঙ্গে $600 মিলিয়ন একটা ডিল হয়েছিল AR-64 অ্যাপাচে হেলিকপ্টারের জন্য। তার ফাইনাল ডেলিভারি হলো। আমেরিকার একটা অ্যান্টানো কার্গো শিপ গাজিয়াবাদে ল্যান্ড করে। আর তার মাধ্যমে 3টি যে ফাইনাল AR-60 অ্যাপাচে হেলিকপ্টার ডেলিভারির কথা ছিল সেটা হয়। আর এই 3টি AR-64 হেলিকপ্টার এটা স্থলসেনার জন্য নেওয়া হয়েছে। AR-64কে আমরা ফ্লাইং ট্যাঙ্ক হিসাবে জানি, কারণ এর মধ্যে 30 mm চেন গান থাকে। তার সঙ্গে থাকে হেলফায়ার মিসাইল, যা এনিমি টার্গেট যেমন ট্যাঙ্ক, বাংকার এগুলো নষ্ট করতে সাহায্য করে। এছাড়া এরিয়ার যে সমস্ত টার্গেট যেমন ছোট হেলিকপ্টার বা ড্রোন, তাদের জন্য স্টিঙ্গার মিসাইল থাকে। তাছাড়া 70 mm রকেট লঞ্চারও তার সঙ্গে থাকে। এছাড়া ফ্লাইং ট্যাঙ্ক বলার আর একটা কারণ আছে, কারণ শত্রুপক্ষের আঘাত থেকে ড্যামেজ খাওয়ার পরও বা ব্লেডে আঘাত লাগার পরও এটা এয়ারবেসে এসে সেফলি ল্যান্ড করতে পারে। তাই জন্য একে আমরা ফ্লাইং ট্যাঙ্ক হিসাবে জানতে পারি। আর যখন অ্যাপাচে হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে নামে তখন তার যুদ্ধ ময়দান পাল্টে দেয়। আগামী কয়েক বছরের মধ্যে ভারত কর্ণাটকের চিত্রদুর্গায় ভ্রোনেজ নামে এক ম্যাসিভ রাডার সিস্টেম ডিপ্লয় করতে চলেছে, যেটা হলো একটা রাশিয়ার রাডার সিস্টেম, যার ভার্টিক্যাল রেঞ্জ হচ্ছে 8,000 কিলোমিটার, হরাইজন্টাল রেঞ্জ হলো 6,000 কিলোমিটার। এই রাডার সিস্টেম ব্যালিস্টিক মিসাইল, স্টেলথ এয়ারক্রাফট, ফাইটার জেট আর ICBM-কে ডিটেক্ট করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্র বদলাচ্ছে, আর DRDO সেদিকে লক্ষ্য রেখে তার নিত্য নতুন টেকনিক আবিষ্কার করছে। DRDO চিফের বক্তব্য অনুযায়ী সব কিছু ক্ষমতা বাড়াতে চলেছে ভারত সরকার। এর মধ্যে আছে মাল্টিব্যারেল পিনাকা রকেট সিস্টেম, যার রেঞ্জ 120 কিলোমিটার করা হয়েছে। তাছাড়া আছে ট্যাঙ্ক, তোপ, গোলা বারুদ, এমনকি লাইট কমব্যাট হেলিকপ্টার, জেট, সব কিছুর ক্ষমতা 2047 সালের মধ্যে বেড়ে বহুগুণ হতে চলেছে।